বন্ধুরা, লকডাউন চলাকালীন একটি ভীষণ খারাপ খবর পাওয়া গেল। হ্যাঁ বন্ধুরা, কারণ অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভাইজাগ অর্থাৎ বিশাখাপট্টনমে একটি কেমিক্যাল কারখানা থেকে গ্যাস লিকের খবর এসেছে। ডিসকাশন শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওটি খুবই সহজে আপনারা দেখতে পান। বন্ধুরা, বৃহস্পতিবার রাত 2:30 ভাইজাগের গোপালাপট্টনম এরিয়াতে এলজি পলিমার্স প্ল্যান্ট থেকে বিষাক্ত স্টেরিন ভেপার লিক হওয়ায় এখন পর্যন্ত প্রায় 11 জন মারা গিয়েছে এবং 316 জন হসপিটালাইজড। বলা হচ্ছে প্রায় 5000 লোক এই গ্যাসের জন্য অসুস্থ হবে এবং মৃত্যুর লিস্ট আরও বাড়তে পারে। মৃত 11 জনের মধ্যে 2 জন সিনিয়র সিটিজেন এবং 1 জন 8 বছরের শিশু। বন্ধুরা, এই স্টেরিন গ্যাসকে আমরা আরও নামে চিনি, ইথাইল বেনজিন, ভেনিল বেনজিন, এবং এর দ্বারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্ট হয়, যার ফলে হেডেক, উইকনেস এবং ডিপ্রেশন দেখা দিতে পারে। ওই এলাকার লোকেরা কমপ্লেন করেছে যে তাদের চোখ ও ত্বকে জ্বালা, বডিতে র্যাশেস পড়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, এইসব প্রবলেম হচ্ছে। এই গ্যাস লিকের জন্য সাউথ কোরিয়ান কোম্পানিকে দায়ী করছে অন্ধ্রপ্রদেশ ইন্ডাস্ট্রি মিনিস্টার এমজি রেড্ডি, এবং গভর্নমেন্ট ইনভেস্টিগেশন করবে ফ্যাক্টরি দ্বারা প্রপার গাইডলাইন ফলো করা হয়েছে কি না। যদি কোনো ফল্ট পাওয়া যায় তবে গভর্নমেন্ট উপযুক্ত ব্যবস্থা নেবে। বন্ধুরা, বিশাখাপট্টনম সিটি কর্পোরেশনের কমিশনার জি সৃজনা জানিয়েছেন, এই গ্যাস যখন লিক করে তখন সারাউন্ডিং এরিয়ার ভিলেজার্সরা ঘুমিয়েছিলেন এবং ঘুমের মধ্যেই তারা ব্রেথিং প্রবলেম এবং আনকনসিয়াসনেস অনুভব করেন। তখনই গভর্নমেন্ট র্যাপিড অ্যাকশন নিয়ে তাদেরকে দূরে কোনো সেফ জায়গায় নিয়ে যায়। তো বন্ধুরা, এই কেমিক্যাল ফ্যাক্টরি একটি প্লাস্টিক ফ্যাক্টরি হিসাবেই পরিচিত ছিল এবং ডিউরিং লকডাউন এই ফ্যাক্টরি বন্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এত লোকের প্রাণ ডেঞ্জারে রেখে গ্রামের মাঝে এই ফ্যাক্টরি থাকাটা কতটা জরুরি ছিল? তো বন্ধুরা, এর জন্য অনেকেই প্রশাসনকে দায়ী করছে। বন্ধুরা, সেন্টার ফর সায়েন্সের ডাইরেক্টর জেনারেল সুনিতা নারায়ণ বলেছেন, এই স্ট্রেইন আরও ক্ষতিকর হবে যদি এটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে স্টেরিন ডাই অক্সাইডে পরিণত হয়। তো সুনিতা নারায়ণ অ্যাডভাইস করেছেন ভিকটিমসরা যেন ওয়েট সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ভিকটিমদের পরিবারের একজন করে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, সত্যি এই ঘটনা আমাদের 36 বছর আগের ভোপাল গ্যাস ট্র্যাজেডির কথা স্মরণ করিয়ে দিয়েছে। হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে, বাট প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি থাকা উচিত, যেন এই কেসটির প্রপার ইনভেস্টিগেশন হয় এবং দোষীদের উপযুক্ত শাস্তি হয়, যেন বন্ধুরা ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত জানাবেন। এই বলে বন্ধুরা বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।